إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد: إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون. وقال النبي الكريم صلى الله عليه وسلم: إياكم والظن فإن الظن أكذب الحديث ولا تجسسوا ولا تحسسوا ولا تباغضوا وكونوا عباد الله إخوانا. রাওয়াহুল বুখারী। যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদের একমাত্র উপাস্য, যিনি ছাড়া আমাদের প্রকৃত কোনো খালিক মালিক নেই, যিনার ইবাদত ছাড়া দুনিয়া আখিরাতে কোনো গতি নেই, যিনার আনুগত্য ছাড়া দুনিয়া এবং আখিরাতের কোনো সফলতা নেই। দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের আখিরি নবী, বিশ্ব মানবতার দিশারি, বিশ্ব শান্তির দূত, যিনি ইসলামের বাণী মানবতার কাছে পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছে দিয়েছিলেন। দরুদ ও সালাম অবতীর্ণ হোক সে নবী এবং রাসূলের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং প্রাকৃতিকভাবে তার মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য এবং আবেগ দান করেছেন। মানুষের মধ্যে আছে অনুভূতি, ফিলিং, চিন্তা ভাবনার শক্তি, ক্ষমতা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বৈশিষ্ট্যের মধ্যে ভিন্নতা দান করেছেন। আবেগের মধ্যে ভিন্নতা, বোধ শক্তির মধ্যে ভিন্নতা, মেজাজের মধ্যে ভিন্নতা, দৃষ্টিকোণের মধ্যে ভিন্নতা। এই জন্য মানুষ কখনো কখনো দেখবেন যে নিজ কর্মকাণ্ডের মাধ্যমে, নিজের আখলাক ব্যবহারের মাধ্যমে, নিজের কথাবার্তার মাধ্যমে অন্য কাউকে কষ্ট দিয়ে থাকে এবং পরোয়া করে না। তার কাছে সামান্য বিষয় মানুষকে কষ্ট দেওয়া। অন্যদিকে দেখবেন যে কিছু মানুষ এমন রয়েছে যা প্রত্যেক ক্ষেত্রে যারা চেষ্টা করে যাতে আমার মাধ্যমে কেউ কষ্ট না পায়, আমার জন্য, আমার হারকাতের জন্য, আমার ক্যারেক্টারের জন্য, আমার ব্যবহারের জন্য, আমার চাল চলনের জন্য, আমার উঠা বসার জন্য, আমার কথার জন্য যাতে কেউ কষ্ট না পায়, এটা হয় তার চেষ্টা এবং প্রচেষ্টা। কিন্তু তা সত্ত্বেও মানুষ সমাজে বসবাস করে, উঠা বসা করে। এর কারণে কখনো কখনো দৃষ্টিকোণের পার্থক্যের কারণেও কখনো কখনো মানুষ না চেয়েও অন্যকে কষ্ট দিয়ে থাকে। কেউ যদি দাবি করে যে আমার মাধ্যমে কেউ কখনো কষ্ট পায়নি, আমি জেনে না জেনে কখনো কাউকে কষ্ট ব্যথা দিইনি, তাহলে এই দাবি অহেতুক হবে। দুনিয়াতে যখন মানুষ আছে, সমাজে যখন মানুষ বসবাস করছে, তখন তার মাধ্যমে কাউকে কষ্ট হতে পারে এবং সেও কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকতে পারে, এটা স্বাভাবিক বিষয়। এবার যখন ব্যাপার এরকমই যে এক অপরের সাথে উঠা চলা বসা করতে গিয়ে কখনো কখনো কষ্ট লাগতে পারে, ব্যথা হতে পারে, ইসলামের শিক্ষা এবং ইসলামের নীতি হচ্ছে যে আপনি সেখানে ধৈর্য ধারণ করুন, ক্ষমার দৃষ্টিতে দেখুন, তাকে মাফ করে দিন, সামান্য বিষয় বলে তাকে পাত্তা দিবেন না। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুমিনুল্লাযী ইউখালিতুন নাস ওয়া ইয়াসবিরু আলা আযাহুম খায়রুম মিনাল মুমিনিল্লাযী লা ইউখালিতুন নাস ওয়া লা ইয়াসবিরু আলা আযাহুম। যেই মুমিন মানুষের সাথে উঠা বসা করে, সমাজের মধ্যে চলাফেরা করে, মানুষের সাথে সম্পর্ক রাখে এবং এর কারণে যে কষ্ট সে পায় তাদের তরফ থেকে, তাতে সে ধৈর্য ধারণ করে, সেই মুমিন হচ্ছে উৎকৃষ্ট, সেই মুমিন হচ্ছে উত্তম সেই মুমিন থেকে যে মানুষের সাথে মিলজোল রাখে না এবং তাদের কষ্টের উপরে কোনো প্রকারে কোনো ধৈর্য ধারণ করে না। এখান থেকে বোঝা গেল যে মানুষের সাথে মিলতে গেলে, মিশতে গেলে, উঠা বসা করতে হলে, সমাজে চলতে হলে আপনাকে কষ্টর সম্মুখীন হতে হবে। ব্যবহারের মাধ্যমে আপনাকে কষ্ট লাগবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন ক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করো, এটাই তোমার জন্য উত্তম, এটাই তোমার জন্য শ্রেষ্ঠ। এখান থেকে বুঝতে পারলাম যে সমস্ত জিনিস সমাজের মধ্যে হতেই থাকবে, এক অপর থেকে কিছু না কিছু কষ্টের কোনো কারণ হয়ে থাকবে, কিন্তু আমাদের ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। এটাই হচ্ছে আমাদের জন্য ইসলামের শিক্ষা। কিন্তু এই যে আপনি কারো কাছ থেকে কষ্ট পেলেন, কারো আখলাকের মাধ্যমে, কারো চরিত্রের মাধ্যমে, কারো ব্যবহারের মাধ্যমে, কারো কথার মাধ্যমে আপনাকে যে চোট লাগলো, এটাকে যদি আপনি ক্ষমার দৃষ্টিতে না দেখে তাকে বড় ইস্যু বানিয়ে ফেলেন, সেটাকে ক্ষমা না করে দিয়ে তাকে অন্তরের মধ্যে স্থান এবং জায়গা দিয়ে দেন, অন্তরের মধ্যে গেঁথে তার জন্য আপনি নিজের মনের মধ্যে ঘৃণার জন্ম দেন, তার প্রতি আপনি হিংসা এবং বিদ্বেষ, বরং এক পর্যায়ে শত্রুতার ভাব রাখেন এবং এই সুযোগে থাকেন যে যেই দিন সুযোগ পাবো আমি প্রতিশোধ এবং বদলা নেব, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার অন্তর এখন রোগের মধ্যে জর্জরিত হয়েছে। যদি কারো ব্যবহারের মাধ্যমে আপনার কোনো ক্ষতিও হয়ে থাকে, আপনাকে খারাপও লেগে থাকে, নিয়ম হচ্ছে আপনি ক্ষমা করবেন না, ক্ষমা করতে পারলে আপনি কথা বলবেন তার সাথে, তুমি এরকম কেন করলে, তোমার উচিত ছিল না। আপনি সঙ্গে সঙ্গে কথা বলে সেটা শেষ করুন, তার ইতি টানুন, কিন্তু যদি আপনি ইতি না টেনে মনের মধ্যে তার প্রতি একটা ঘৃণা রাখেন এবং শত্রুতার লালন করেন এবং সুযোগ খুঁজেন এবং প্রতিশোধের মনোভাব তৈরি করেন, তার মানে আপনার অন্তর এই শত্রুতার রোগে ব্যাধিত। আপনার রোগ হচ্ছে শত্রুতার রোগ, এটাই হচ্ছে অন্তরের শত্রুতা, এটা আপনাকে বুঝে নিতে হবে। এক মুমিনকে সমুদ্রের মতো হওয়া দরকার, তার মনটা, তার দিলটা সমুদ্রের মতো হবে। সমুদ্রের মধ্যে যখন কোনো বজ্র পদার্থ, কোনো নোংরা পদার্থ থাকে, না হয় সমুদ্র সেটাকে কি করে, গলিয়ে শেষ করে দেয়, তার মধ্যে লবণ এত রয়েছে। আর যদি সেটা না গলে, তখন সমুদ্র সেটাকে কি করে, নিজের মধ্যে রাখে না, সেটাকে তীরে ফেলে দেয়, সেটাকে তীরে নিক্ষেপ করে। এরকম আমাদের অন্তর হতে হবে। না হয় আপনি ধৈর্য ধারণ করুন, সেটাকে পরিহার করুন, তাকে ক্ষমা করে দিন। আর যদি ক্ষমা না করতে পারেন তো আপনি তার সাথে কথা বলুন, তাকে বলুন যে এটা তোমার ঠিক হয়নি, আপনি তখনই কথা বলে তার ইতি টানুন। কিন্তু সেটাকে মনের মধ্যে স্থান দিয়ে বড় ইস্যু বানিয়ে নেওয়া এবং আগামী দিনের জন্য সেটাকে অন্তরের মধ্যে স্টক করে ঘৃণা করে রেখে দেওয়া, শত্রুতা পোষণ করা, শত্রুতা লালন করা, সুযোগ খোঁজা যে যখনই সুযোগ পাবো প্রতিশোধ কিন্তু আমি একদিন নিবই, এটাই হচ্ছে আপনার অন্তরের ব্যাধি। এটা আপনাকে বুঝতে হবে। বরং আমরা জানি যে মুসলমান কখনো কখনো এর থেকে এক ধাপ আগে গিয়ে আরো নিকৃষ্টতম পর্যায়ে নেমে যায়, তার সাথে তার কোনো উঠা বসা নেই, তার পক্ষ থেকে কোনো রকমের কোনো কষ্টদায়ক কোনো ব্যবহার নেই, কোনো আখলাক চরিত্র নেই, তবুও তার বিরুদ্ধে শত্রুতা কখনো কখনো কোনো মুসলমান নিজের অন্তরের মধ্যে পোষণ করে। এটা হচ্ছে হিংসা বিদ্বেষের পর। কেন কেন শত্রুতা তুমি তার সাথে করছো? কোনো কারণ নেই। তোমাকে কষ্ট দিয়েছে না, তোমাকে গালমন্দ করেছে না, তোমার কোনো ক্ষতি সাধন করেছে না, তাহলে কেন তোমার অন্তরে তার বিপক্ষে এই শত্রুতা? এই জন্য আল্লাহ তাআলা তাকে যে নিয়ামত গুলো দিয়েছেন আমাকে দেয়। এটা হচ্ছে হিংসা, এবং হিংসার নিকৃষ্টতম এক পর্যায়, যে নিয়ে আমরা এর পূর্বে আলোচনা করেছিলাম যে হিংসা এবং বিদ্বেষ কতটা মারাত্মক হতে পারে। কিন্তু হিংসা বিদ্বেষকে ছাড়িয়ে গিয়ে যদি এটাকে শত্রুতা পরিণত করা হয়, তার সাথে তার কোনো কিছুই নেই, কিন্তু শুধুমাত্র হিংসার কারণে তার জন্য সে শত্রুতা পোষণ করে, তাহলে এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণী আমাদের শ্রবণ করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল্লাহ ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। যে যারা মুমিনদেরকে কষ্ট দেয়, মুমিনাদেরকে কষ্ট দেয় কিছু কর্মকাণ্ড ছাড়াই, তারা প্রকৃত পক্ষে স্পষ্ট পাপ
এবং অপবাদ নিজের ঘাড়ে তুলে নেয়। তার মানে এমন ব্যক্তি যারা মুমিনকে কষ্ট দেবে, ক্ষতি সাধন করবে, হিংসা বিদ্বেষের মাধ্যমে, শত্রুতা লালনের মাধ্যমে কিছুই করেনি, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তিদের সম্পর্কে বলেন যে তারা স্পষ্ট পাপ নিজের মাথার উপরে, নিজের ঘাড়ের উপরে বহন করে। এখান থেকে আমরা বুঝতে পারি যে এই ধরনের শত্রুতা পোষণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে স্পষ্ট গুনাহ বলে বিবেচিত, এটা আমাদের মাথায় রাখতে হবে। বরং শরীয়তে ইসলামী আমাদের শিক্ষা দিয়েছে এই অন্তরের শত্রুতা এর কোনো স্থান ইসলামের মধ্যে নেই, কোনো জায়গায় নেই। বরং প্রত্যেকটি ক্ষেত্রে যাতে এই শত্রুতা আমাদের অন্তরের মধ্যে না থাকে, ভ্রাতৃত্ববোধ থাকে, ভালোবাসা এবং সম্প্রীতি থাকে, ইসলাম তার দিকেই আমাদের শিক্ষা দিয়েছে। এই জন্য কোরআনে কারীম অধ্যয়ন করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে ঘাটাঘাটি করুন, আপনি বুঝতে পারবেন যে এই শত্রুতার পথ খোলা রাখার কোনো অবকাশ ইসলামের মধ্যে নেই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে যে হারাম করেছেন তার যে বিভিন্ন স্টেপ গুলো আমরা যারা জানি তারা জানি যে মদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ধাপেই হারাম বলে ঘোষণা দেননি, বিভিন্ন মাধ্যমে এবং বিভিন্ন ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ পান করাকে ফাইনালি হারাম করেছেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারেই এই শরাব এবং মদ পানকে হারাম করেছেন, জুয়াকে হারাম করেছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কথা বলেন, সেই কথার দিকে লক্ষ্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। যে নিশ্চয় শয়তান তো এই চায় যে তোমাদের অন্তরের মধ্যে, তোমাদের মধ্যে শরাব, মদ এবং জুয়ার মাধ্যমে শত্রুতা এবং বিদ্বেষকে জন্ম দেবে, বিদ্বেষ তোমাদের মধ্যে তৈরি করবে, বিদ্বেষ তোমাদের মধ্যে ঘটাবে। শয়তানের ইচ্ছাই হচ্ছে তোমাদের মধ্যে শত্রুতা ঘটানো, বিদ্বেষ ঘটানো। কার মাধ্যমে? মদ এবং জুয়ার মাধ্যমে। এবং শয়তানের ইচ্ছা হচ্ছে তোমাদের আল্লাহর জিক্র থেকে এবং সালাত থেকে বাধা প্রদান করা। তো তোমরা কি বাঁচবে? ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এই সমস্ত জিনিসকে পরিহার করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন। এই আয়াতের মধ্যে যে কথাটি আমি আপনাদের বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই যে জুয়া এবং মদকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করলেন, তার পিছনে কারণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা উল্লেখ করলেন যে এই মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তাকে কাজে লাগিয়ে মুমিনদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন সেটাকে নষ্ট করে, তাদের মধ্যে শত্রুতাকে, বিদ্বেষকে জন্ম দিয়ে যায়। তার মানে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়কে একেবারেই পছন্দ করেন না। এই জন্য যেই কাজটির মাধ্যমে হতে পারে যে মানুষের মাধ্যমে শত্রুতা জন্ম নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শরাব এবং জুয়াকে হারাম করে দিলেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিদ্বেষকে, এই শত্রুতাকে যা মুমিনের অন্তরের মধ্যে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারেই পছন্দ করেন না। সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল কাযিব ইয়াকুম ওয়াদ-দন ফাইন্নাদ-দন্না আকযাবুল হাদিস। এক অপরের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা থেকে তোমরা বেঁচে থাকো, দূরে থাকো। এজন্য যে কারো সম্পর্কে খারাপ ধারণা করা হচ্ছে অত্যন্ত বড় মিথ্যা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা কারো কোনো দোষ ত্রুটি খুঁজে বেড়াবে না। ওয়ালা তাহাসসু, কারো মন্দ কিছুর দিকে কান দেবে না। ওয়ালা তাবাগাদু, তোমরা এক অপরের বিরুদ্ধে শত্রুতা পোষণ করবে না। ওয়াকুনু ইবাদাল্লাহ ইখওয়ানা, বরং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, ভাই ভাই হয়ে থাকবে। এই হাদিসের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাবধান সতর্ক করে দিয়েছেন যাতে আমাদের অন্তরের মধ্যে এই শত্রুতার রোগ না থাকে, আমাদের অন্তর যাতে পবিত্র হয়, আমাদের অন্তর যাতে একেবারে পরিষ্কার হয়। এর জন্য আমাদের প্রচেষ্টা করতে হবে অন্তরের মধ্যে যাতে কোনো মুমিনের জন্য কোনো প্রকারের কোনো শত্রুতা না থাকে, তার দিকে আমাদের প্রচেষ্টা করতে হবে। বরং যার বিপক্ষে আপনি শত্রুতা রেখেছেন, যাকে আপনি শত্রু হিসেবে গ্রহণ করেছেন, যার প্রতি আপনার অন্তরের মধ্যে ঘৃণা রয়েছে, প্রতিশোধের ভাব রয়েছে, সেই ব্যক্তি যদি মুমিন হয়, সে ব্যক্তি যদি আল্লাহওয়ালা হয়, সে ব্যক্তি যদি আল্লাহর প্রিয়তম ব্যক্তি হয়, সেই ব্যক্তি যদি আল্লাহর নিকটবর্তী ব্যক্তি হয়, তাহলে এই হাদিসটিও শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওয়ালি,
যে আমার প্রিয় বান্দার সব সম্পর্কে হিংসা শত্রুতা পোষণ করবে তার বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা দিয়েছি। তার মানে যার বিপক্ষে, যার জন্য আপনার অন্তরের মধ্যে শত্রুতা এবং দুশ্মনির ভাব রয়েছে, সে ব্যক্তি যদি আল্লাহর প্রিয় ব্যক্তি হয় তাহলে আপনার সংঘর্ষ ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে হবে। এখান থেকে আমরা বুঝতে পারি যে ইসলাম কোনো দিক দিয়ে কোনো পথ খোলা ছাড়েনি এই শত্রুতা পোষণ করার। এই জন্য আমাদের সাবধান সতর্ক হতে হবে। হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে অন্তরকে নষ্ট করে দেয় তিনটি অসুখ: রাগ, হিংসা, বিদ্বেষ এবং শত্রুতা। তিনটি বাতিনি রোগ, অন্তরের রোগ, যা অন্তরকে ধ্বংস করে দেয়। রাগ, তারপরে হিংসা বিদ্বেষ এবং তারপরে হচ্ছে শত্রুতা। রাগ থেকেই সমস্ত কথা শুরু হয়। এই জন্য আমি আপনাদের আগেই বললাম যে উঠা বসা করতে, সামাজিকভাবে জীবন অতিবাহিত করতে মানুষের মধ্যে টক ঝাল মিষ্টি হয়ে যাবে, 19-20 হবে জীবনের মধ্যে, এটাই স্বাভাবিক, যেমনটা আমি হাদিস পড়ে আপনাদের শোনালাম। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে যে ধৈর্য ধারণ করো, ক্ষমার দৃষ্টিতে দেখো। যদি রাগের কোনো ব্যাপার হয় সেই রাগটাকে তুমি ছেড়ে দাও। রাগ মানুষকে কখন কল্যাণের দিকে নিয়ে যায় না, রাগ সর্বদাই মানুষকে অকল্যাণের দিকে নিয়ে যায়। এই জন্য স্পষ্ট ইসলামের বাণী হচ্ছে যে রাগকে কন্ট্রোল করতে শিখুন। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পেহলওয়ান বাহাদুর সেই ব্যক্তি নয় যে ব্যক্তি কাউকে উঠিয়ে পটকে দিতে পারে, বরং বাহাদুর তো হচ্ছে সেই ব্যক্তি যে রাগান্বিত হলে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে। এটা অনেক বড় যোগ্যতা, আপনার অনেক বড় শক্তি এবং ক্ষমতা যে আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে পারবেন। নচেত আমরা দেখে থাকি সমাজের মধ্যে যে মানুষের রাগের উপরে নিয়ন্ত্রণ নেই, রাগের মাথায় ও এমন কিছু করে দেবে যে আপনি ভাবতে পারবেন না। এই জন্য ইসলাম আমাদের প্রথমেই শিখিয়েছে যে রাগকে কন্ট্রোল করতে শিখো। রাগ যদি আপনার অন্তরকে ঘিরে নাই তো আপনি অকল্যাণের মধ্যে পড়বেন, আপনার অন্তরকে ধ্বংস করে দেবে। আর রাগকে যখন আপনি কন্ট্রোল করতে পারবেন না, তখন এই রাগটা আগামী ধাপে তখন হিংসা বিদ্বেষের রূপ নিবে। মানুষের বিপক্ষে হিংসা বিদ্বেষের কাজ, মনোভাব আপনার মধ্যে সৃষ্টি হবে এবং এই হিংসায় বিদ্বেষ আপনাকে শত্রুতা পর্যন্ত নিয়ে যাবে। তার মানে এই তিনটি রোগ এক অপরের সাথে জড়িত। যেমনটা ইমাম গাজালিও এরকমই একটি তার উক্তি রয়েছে যার মধ্যে তিনি এরকমই কথা বলেছেন। এখান থেকে আমাদের বোঝা দরকার যে এই শত্রুতা পোষণ করা এটি হচ্ছে অন্তরের একটি ব্যাধি যা আপনার অন্তরকে ধ্বংস করে দিতে পারে। এবার আসুন, যদি আপনি রোগের মধ্যে আক্রান্ত হন তাহলে কোন কোন ক্ষতির দিকগুলো রয়েছে, যে ক্ষতি আপনার জীবনে সাধন হতে পারে সেই সম্পর্কে শুনুন। কেন শুনবেন? যাতে আপনি এই শত্রুতাকে বর্জন করতে পারেন, পরিহার করতে পারেন। এই জন্য ক্ষতির কিছু দিকগুলো আমি আপনার সামনে স্পষ্ট করার চেষ্টা করব। সর্বপ্রথম ক্ষতি কি হবে? আপনি অন্তরের রোগের মধ্যে আক্রান্ত হবেন। যেমনটা আমি বললাম যে এই শত্রুতা প্রকৃতপক্ষে অন্তরের একটি রোগ। তো যখন আপনি এটাকে অন্তরের রোগ বলে আইডেন্টিফাই করবেন, শনাক্ত করবেন, তখন আপনি বুঝে যান যেটা আপনার জন্য কত মারাত্মক হতে পারে। যেমনটা এর পূর্বে আমরা আলোচনা করেছিলাম, শারীরিক রোগ মানুষকে হলে পরে মানুষের ক্ষতি সাধন হয়, কিন্তু সেটা ক্ষতির একটা সীমা রয়েছে। কিন্তু আন্তরিক যদি রোগ হয়ে যায় এটা তার থেকে অনেক বড় রোগ। কেন রোগ? এর আগে আমরা বিভিন্ন ভাবে আলোচনা করেছি। এই জন্য যে আপনার যাবতীয় কর্মকাণ্ড, আপনার হাতের কাজ, না চোখের কাজ, পায়ের কাজ, এই সমস্ত কাজ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে কাজ, সেই সমস্ত কাজ প্রকৃতপক্ষে সম্পাদিত হয় আপনার অন্তরের সিদ্ধান্তে। এবার অন্তরের সিদ্ধান্ত যদি সঠিক না হয়, আর এই শত্রুতা আপনার অন্তরের সিদ্ধান্তকে প্রভাবিত করবেই। আপনার অন্তরকে যখন রোগাগ্রস্ত করেছে, আপনার সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল হবে, আর সিদ্ধান্ত অন্তর দিয়ে যখন আপনি ভুলভাবে গ্রহণ করবেন তার কুপ্রভাব আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সম্পাদিত কর্মকাণ্ডের উপরে পড়বেই, এই কথাই ঠিক। এই জন্য সর্বপ্রথম ক্ষতি হচ্ছে যে আপনার অন্তর রোগাগ্রস্ত হবে। দ্বিতীয় নম্বর ক্ষতি হবে আপনার নিজের, শারীরিক ক্ষতির সাথে সাথে মানসিক ক্ষতি হবে। মানসিক চাপের মধ্যে আপনি থাকবেন। একজন ব্যক্তি যার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন, কারোর জন্য তার অন্তরের মধ্যে কোনো প্রকারের কোনো শত্রুতা দুশ্মনী নেই, সেই ব্যক্তি, আর যার অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ শত্রুতা ঘৃণা আর বদলা এবং প্রতিশোধের ভাবনা রয়েছে, সেই দুই ব্যক্তি কখনো সমান হতে পারে না। যেই ব্যক্তির অন্তরের মধ্যে শত্রুতা রয়েছে, যে অন্তরের মধ্যে শুধুমাত্র এই সুযোগ খোঁজার প্রয়াস রয়েছে যে কখন সুযোগ পাবার বদলাটা আমি নেব,
সেই ব্যক্তির কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য হবে। সে সর্বদাই আগুনের মধ্যে থাকবে। যেমনটা আমি এর পূর্বে বলেছিলাম যে হিংসা হচ্ছে একটা আগুন, যা দাও দাও করে মানুষের মধ্যে জ্বলতে থাকে। এরকম ভাবে শত্রুতা হচ্ছে একটা আগুন, যার সম্পর্কে সে শত্রুতা পোষণ করে তার কোনো প্রকারে কোনো ক্ষতি সাধন হোক বা না হোক, কিন্তু নিজের ক্ষতি হবেই, নিজের ক্ষতি হবেই। মানসিক শান্তি থেকে সে বঞ্চিত হবে, মানসিক সুখ থাকবে না, মানসিক ভাবে অশান্তির মধ্যে থাকবে। আর শত্রুর মধ্যে যদি ভালো কিছু থাকে, আল্লাহর নিয়ামত সে আরো পেয়ে যায়, কোনো পোস্ট পেয়ে যায়, কোনো চাকরি পেয়ে যায়, তার জীবনের মধ্যে কোনো বরকত নেমে আসে, তার শত্রুতার আগুন আরো কি করবে, দাও দাও করে বাড়তে থাকবে। এরকম ভাবে সে মানসিক ভাবে চাপের মধ্যে থাকবে, কষ্টের মধ্যে থাকবে। এটা হচ্ছে ক্ষতি। আরেকটি ক্ষতি হচ্ছে সামাজিক ক্ষতি। সমাজকে খোকলা করে দেবে, ভিতর থেকে খেয়ে ফেলবে এই শত্রুতা। এই কথা বলার পূর্বে একটি কথা সর্বদাই মনে রাখবেন, এর পূর্বেও আমি বিভিন্ন সময় হয়তো বলেছিলাম যে ইসলাম আমাদেরকে সর্বদা ভ্রাতৃত্বের আদেশ দেয়। আল মুমিন ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, যে মুমিন হচ্ছে আপোষে ভাই ভাই। বিভিন্ন দিক দিয়ে ইসলাম আমাদের এই কথাটা বুঝিয়েছে যাতে আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন শক্ত থাকে, এক অপরের প্রতি ভালোবাসা, এক অপরের জন্য সহযোগিতা, এক অপরের সাথ দেওয়া, এই সমস্ত কিছু যাতে আমাদের মধ্যে বিদ্যমান থাকে, তার জন্য ইসলাম আমাদের বিভিন্ন গাইডলাইন্স দিয়েছে। এই জন্য আমরা জানি যে ইসলামের মধ্যে গীবত হারাম। আপনি কারো পিঠ পিছে তার কোনো খারাপ দোষ নিয়ে আলোচনা করতে পারবেন না, সে দোষ তার মধ্যে আছে, কিন্তু সেটা নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন না। ইসলাম এটাকে হারাম করেছে এই জন্য যে কালকে গিয়ে যখন সে জানতে পারবে যে আপনি তাকে নিয়ে সমালোচনা করছিলেন, তখন আপনার মাধ্যমে শত্রুতা হবে। এই জন্য ইসলাম গীবত এবং চুগলখড়ি এই সমস্ত রকমের রোগকে প্রথমে হারাম করে দিয়েছে। তাছাড়া ইসলাম আমাদের উদ্বুদ্ধ করেছে বেশি বেশি সালাম করতে। কেন? ভালোবাসার জন্য, সম্প্রীতির জন্য। কখনো যদি 19-20 হয়ে যায়, আপনি কথা বন্ধ করতে পারবেন না। 3 দিনের বেশি আপনি কথা পরিত্যাগ করে থাকতে পারবেন না। ইসলামে এটা বৈধ নয়, আপনার যদি সে মুমিন ভাই হয়। এই সমস্ত কানুন আইন বিধান কেন বলুন তো? কেন? মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের এই সম্পর্কে বজায় রাখার জন্য। বরং আপনি হতভম্ব হবেন যে কোরআনে কারীমের মধ্যে মুমিনদের মধ্যে এই সম্প্রীতি, এই ভালোবাসা, এই সহযোগিতা এবং এই ভ্রাতৃত্বকে আল্লাহ তাআলা নিজের বিশেষ অনুদান বলে স্বীকৃতি দিয়েছেন বা তার কথা উল্লেখ করেছেন। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। যে তোমরা স্মরণ করো যখন তোমরা শত্রু ছিলে, যখন তোমরা শত্রু এবং জানি দুশমন ছিলে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা ঢেলে দিয়েছিলেন, যার কারণে তোমরা ভাই ভাই হয়ে গিয়েছিলে। এই আয়াতের ব্যাকগ্রাউন্ড এবং পাশে মঞ্জর হচ্ছে, প্রেক্ষাপট হচ্ছে এই যে আউস এবং খাজরাজ আনসারের দুটি গোত্রের মধ্যে চিরদিন থেকে দুশ্মনী এবং শত্রুতা চলে আসছিল। তারা এক অপরকে হত্যা করার চেষ্টা করত, এক অপরের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করত, যুদ্ধ লড়াই চলে আসছিল। কিন্তু ইসলামের ছায়াতলে আসার পরে এই দুই গোত্রের মধ্যে এমন ভালোবাসা চলে আসে যে যেই দুই গোত্র এক অপরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল, তারা এক অপরের জন্য নিজেকে কুরবান করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহর এই নিয়ামতকে, আল্লাহর এই অনুদান এবং অনুকম্পাকে তোমরা অনুভব করার চেষ্টা করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরের মধ্যে আন্তরিকতা ঢেলে দিয়েছেন, ভালোবাসা ঢেলে দিয়েছেন। শুধুমাত্র এটি আল্লাহর নিয়ামত। এই জন্য অন্য এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাউ আনফাকতা মা ফিল আরদি মা আল্লাফতা বাইনাহুম, যে হে নবী মুহাম্মদ, আপনি যদি দুনিয়ার সমস্ত ধন সম্পদ সমস্ত কিছু ব্যয় করতেন শুধুমাত্র এদের অন্তরের মধ্যে আন্তরিকতা ভালোবাসা আনার জন্য, পারতেন না। শুধুমাত্র আল্লাহর নিয়ামত, ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, আল্লাহ নিজ অনুগ্রহে, আল্লাহ নিজ অনুদানে তাদের অন্তরের মধ্যে এই ভ্রাতৃত্বের বন্ধন এবং এই ভালোবাসা দান করেছেন। তার মানে আন্তরিক এই ভালোবাসা প্রকৃতপক্ষে কার নিয়ামত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আর এই ভ্রাতৃত্বকে সবথেকে বেশি কোন জিনিস শেষ করে দেবে? এই শত্রুতা, এই শত্রুতা, এই বিদ্বেষ, এই হিংসা। এই জন্য এর কোন স্থান ইসলামের মধ্যে নেই, কথা আমি আপনাদেরকে বোঝাতে চাইছি। তাহলে এটিও একটি ক্ষতি যে সামাজিক যে ভ্রাতৃত্ব, মুমিনদের মধ্যে যে সম্প্রীতি বোধ হওয়া থাকা দরকার,
যে ভালোবাসা থাকা দরকার, যে সহযোগিতার মনোভাব থাকা দরকার, এটাকে ধ্বংস করে শেষ করে দেবে এই শত্রুতা। তাছাড়াও এই শত্রুতার আরেকটি ক্ষতির দিক হচ্ছে যে যেই ব্যক্তি শত্রুতা পোষণ করে তাকে কেউ ভালোবাসে না। এই কথা মনে রাখবে, যার মধ্যে শত্রুতার মনোভাব রয়েছে তার কথা কর্ম ব্যবহারের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটেই থাকে। সে চাক বা না চাক, তার কথাগুলো মধুর হবে না, তার ব্যবহারগুলো তার মধ্যে মাধুর্য থাকবে না, যার কারণে মানুষ ধীরে ধীরে বুঝতে পারবে যে এই ব্যক্তির মধ্যে কিছু তো রয়েছে। সবকিছু পেয়েও দেখবেন যে সে কিছু পায়নি। যার মধ্যে শত্রুতা রয়েছে সবকিছু পেয়েও দেখবেন কিছু পায়নি। পরিবারের থেকেও দেখবেন সে একলা, সমাজের মধ্যে থেকেও দেখবেন যে সে একলা, সে একাই একাই সমস্ত কিছু পেয়েছে কিন্তু তবুও সে কিছুই পায়নি, সমস্ত কিছু থেকে বঞ্চিত। এই জন্য দেখবেন এমন ব্যক্তির মুখে হাসি খুব কমই থাকে। সর্বদাই দেখবেন যে মনের মধ্যে কিছু চলছে, ওর গাড়ি আছে, বাড়ি আছে, সমস্ত কিছু থাকা সত্ত্বেও আন্তরিক যেহেতু সুখ নেই, এই জন্য সে একলা। বলা বাহুল্য, যেই ব্যক্তির মধ্যে এই ঘৃণাবোধ কাজ করবে, প্রতিশোধের এই ভাব কাজ করবে, শত্রুতার এই ভাব কাজ করবে, সেই ব্যক্তি একলা হয়ে যাবে, মানুষ থেকে বিচ্যুত হয়ে যাবে, মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাবে। শত্রুতা সে অন্যর পক্ষে পোষণ করবে কিন্তু মানুষ তাকে ভালোবাসবে না, এবং মানুষ ভালোবাসবে না তার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও ভালোবাসবেন না। এই জন্য যে শত্রুতা পোষণ করা কোনো ভালো গুণ নয়, আর তার অন্তর পরিষ্কার নয়। আর যেই ব্যক্তির অন্তর পরিষ্কার নয় সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। কথাগুলো আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন এলাজ কেমন করে করব, চিকিৎসা কেমন করে করব, এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য করব। সর্বপ্রথমে যে কথা আমাদের বুঝতে হবে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, সেটা হচ্ছে এই যে আপনি তাকে একটি রোগ মনে করুন। আমাদের অবস্থা কি যে শত্রুতা পোষণ করা বা অন্যান্য যে অন্তরের রোগগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি সেগুলোকে আমরা হয়তো মন্দই মনে করি, খারাপ মনে তো করি, কিন্তু সেটা যে অন্তরের রোগ সেটা বলে আমরা সেটাকে বুঝি না। আপনি এটাকে অন্তরের রোগ মনে করুন। আপনার অন্তর পরিষ্কার নয়, আপনার অন্তরের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, কারো কিছু ভালো দেখলে আপনার মধ্যে জ্বলাপোড়ার একটা ভাব আছে, কারো পক্ষে কারো বিপক্ষে আপনার মনের মধ্যে শত্রুতা কাজ করছে, প্রতিশোধ নেওয়ার ভাব কাজ করছে, তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার অন্তর পরিষ্কার নয়, আপনার অন্তর রোগাগ্রস্ত। এই কথাটা মনে রাখবেন যে যদি আপনি আপনাকে বিচার করতে চান যে আমি ভালো মানুষ না খারাপ মানুষ, অনেক কিছু আছে তার জন্য মানদণ্ড। এখানে যে কথাটা আমি বলতে চাইছি, আপনি যদি নিজেকে জাজ করতে চান, দেখতে চান যে আমার অন্তর পরিষ্কার কি পরিষ্কার নয়, আমি একটা ভালো মানুষ কি ভালো মানুষ নয়, তাহলে আপনি আপনার অন্তরকে দেখুন। আপনার অন্তর যদি পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, আপনার অন্তরের মধ্যে কারোর জন্য হিংসা নেই, বিদ্বেষ নেই, কোনো শত্রুতা নেই, আপনার অন্তর একদম ক্লিন, তাহলে আপনি বুঝুন যে আপনি ভালো মানুষ। কিন্তু আপনার অন্তরের মধ্যে যদি এই গুণগুলো না থাকে, হিংসা থাকে, বিদ্বেষ থাকে, শত্রুতা থাকে, ঘৃণা থাকে, তাহলে আপনি ধরে নিন যে আমি ভালো মানুষ নয়। আপনি ধরুন যে আপনি ভালো মানুষ নয়। এই জন্য আমি আপনাকে বললাম যে এর এলাজের জন্য সর্বপ্রথম আপনি অসুখটাকে বুঝুন যে এটা হচ্ছে একটা অসুখ, এটা হচ্ছে একটা রোগ। যখন আপনি রোগ বলে বিবেচিত করবেন তখন সেখান থেকে বাঁচারও চেষ্টা করবেন। এই জন্য আপনি বাঁচার চেষ্টা করবেন যে শারীরিক রোগের মধ্যে আপনি ভুগলে পরে আপনি কত দৌড়াদৌড়ি করেন যাতে এই শারীরিক রোগ থেকে আমি মুক্তি পাই, তাহলে আন্তরিক রোগের মধ্যে আপনি জর্জরিত, আপনি সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রচেষ্টা করবেন না। এটা কেমন করে হয়? এই জন্য আপনি এটাকে রোগ মনে করুন, প্রথম হচ্ছে এটা আপনার কাম। তাছাড়া এই কথা ভাবুন যে কারো জন্য আমি শত্রুতা পোষণ করছি, এটাতে আমার লাভ কি? কোনো লাভ আছে? দুনিয়াতে কোনো লাভ আছে? নাই, আখেরাতে কোনো লাভ আছে? কোনো যে বিষয়ে লাভ নেই সেখানে নিজের মনকে সময় দিয়ে নিজেকে ধ্বংস করে, নিজের পরকালকে ধ্বংস করে আমার লাভই কি? এটা বুদ্ধিমানের পরিচয় নয়। এই কথাকে সর্বদাই মনে রাখবেন যে আমি কারো বিপক্ষে যতই শত্রুতা পোষণ করি আমার সামান্য কিঞ্চিত পরিমাণও কোনো কল্যাণ সাধন হচ্ছে না। এই কথা যখন আপনার অন্তরের মধ্যে থাকবে তখন আপনাকে এটার জন্য চেষ্টা করতে হবে যাতে আপনার অন্তর পরিষ্কার হয়, কারো বিপক্ষে শত্রুতা যাতে আপনার মনের মধ্যে না থাকে। তাছাড়াও এই কথা মনে রাখবেন যেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘৃণার কারণ। আল্লাহ তাআলার কাছে আমি ঘৃণিত হয়ে যাব, আল্লাহর কাছে আমি নিকৃষ্ট বলে গণ্য হব, এর থেকে আর মন্দ বিষয় কি হতে পারে? দুনিয়ার মানুষ আমাকে যাই কিছু মনে করুক না কেন, যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম বলে বিবেচিত হতে পারি আমি কামিয়াব, আমি সফল। আর দুনিয়ার মানুষ আমাকে যতই ভালো মনে করুক না কেন,
যদি আমি আল্লাহর নিকটে নিকৃষ্ট এবং ঘৃণিত বলে বিবেচিত হই, তাহলে আমার থেকে দুর্ভাগ্য আর কার বেশি হতে পারে। এই কথাকে মনে রাখুন, তাহলে ইনশাআল্লাহ আজিজ এই অসুখ থেকে, এই ব্যাধি থেকে আপনি পরিত্রাণ পাবেন। এই জন্য যে কারো জন্য আপনার মনের মধ্যে যদি এই ঘৃণা ভাব থাকে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি আল্লাহর ঘৃণিত ব্যক্তি, ঘৃণিত বান্দা। এই কথার সাথে সাথে আমাদের আরো প্রচেষ্টা করতে হবে এই রোগ এবং অসুখ থেকে বাঁচার জন্য। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বারুর রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। নিজের বক্তব্য শেষ করার পূর্বে কিছু ঘটনা আপনাদের সামনে সাহাবীদের শুনি আমি আমার বক্তব্যকে ইতি করব। যে ঘটনাগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে তার একটা চিকিৎসা হচ্ছে এটাও, যে আপনি এই কথা মনে রাখবেন যে যদি আমরা নিজের অন্তরকে পরিষ্কার রাখতে পারি, পরিচ্ছন্ন রাখতে পারি এই সমস্ত দুশমনি, আদাওয়াত, বুগজ, হাসাদ, কিনা, কপট, শত্রুতা এই সমস্ত থেকে, তাহলে আমার জন্য কত বেশি পুরস্কারের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন এবং আমার জন্য কি সুসংবাদ রয়েছে। ঘটনা হচ্ছে এরকম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্বোধন করে বললেন যে এখন তোমাদের মধ্যে একজন ব্যক্তি আসবেন যিনি হচ্ছেন জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? একজন ব্যক্তি আসছেন এখন যিনি হচ্ছেন জান্নাতি। সাহাবাকেরা আমরা ইন্টারেস্টের সাথে প্রতীক্ষা করতে শুরু করলেন যে কি আসছে দেখি তো, কে জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় সুসংবাদ দুনিয়ার বুকে দিচ্ছেন। তারা দেখলেন যে একজন সিম্পল মুসলিম সাধারণ আনসারী সাহাবী আসলো, উযু করলো, নামাজ পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে চলে গেল। ঘটনা শেষ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দ্বিতীয় দিন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন জান্নাতি ব্যক্তি এখন আসছে। আমরা দেখলাম যে সেই ওই আনসারী সাহাবী আসলেন, নামাজ পড়লেন, রাসূলকে সালাম দিলেন, চলে গেলেন। দ্বিতীয় দিনের ঘটনার পর তৃতীয় দিন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন জান্নাতি ব্যক্তি এখন আসছে মসজিদে। সাহাবাকেরা আমরা বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একই ব্যক্তি আবার আসলো, নামাজ পড়লো, সালাম দিয়ে আবার চলে গেল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস তিনি তৃতীয় দিন সেই সাহাবীর পিছন দিলেন, তার পিছে পিছে হাঁটতে আরম্ভ করলেন এবং তার বাড়িতে গিয়ে বললেন যে আমি আপনার এখানে মেহমান থাকতে চাই, আমি আপনার এখানে থাকতে চাই অতিথি হিসাবে 3 দিন। আর আমরা জানি যে 3 দিন থাকার অধিকার রয়েছে। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস 3 দিন থাকতে চেয়েছিলেন শুধুমাত্র তদন্ত করার জন্য যে এই মানুষের জীবনে কি এমন গুণ রয়েছে, কোন এমন সৎ কাজ রয়েছে যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে 3 দিন ধরে তাকে জান্নাতি বলে আখ্যায়িত করলেন। 3 দিন অতিবাহিত করলেন আব্দুল্লাহ বিন আমর। রাতে দিনে তিনি খুব খোঁজাখুঁজির চেষ্টা করলেন যে তার মধ্যে এমন কি গুণ রয়েছে যা আমাদের মধ্যে নেই, কিন্তু কিছুই পেলেন না, কিছুই নেই। স্পেশাল কোনো কাজই নেই তার জীবনের মধ্যে। সাধারণ একজন মুসলিম, সাধারণই তার কাজ, ওই ফরজ নামাজ, ওই সুন্নাতের পাবন্দি, তাছাড়া এক্সট্রা কিছুই নেই তার জীবনের মধ্যে। 3 দিন অতিবাহিত হওয়ার পরে আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরে আসবেন তখন তিনি বলেই ফেললেন যে দেখো আমি তোমার বাড়িতে যে এখানে অতিথি হিসাবে এসেছিলাম শুধুমাত্র তোমার মধ্যে কি এমন কোয়ালিটি রয়েছে দেখার জন্য, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। সে সাহাবীও একই উত্তর দিলেন যে না, আমার জীবনে কিছু নেই, আমি একজন সাধারণ মুসলমান, সাধারণই আমার আমল, আমার স্পেশাল কোনো আমল নেই। আব্দুল্লাহ বিন আমর ফিরে যাবেন, ফিরে যেতে আরম্ভ করলেন, এমন অবস্থায় সে সাহাবী আবার ডাক দিয়ে বললেন যে আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস আমার মধ্যে কোনোই গুণ নেই, তবে মনে করি যে এটা হতে পারে আমার মধ্যে একটা গুণ, সেটা হচ্ছে এই যে প্রত্যেক দিন ঘুমানোর পূর্বেই আমার অন্তরের মধ্যে যদি কারো বিপক্ষে কোনো হিংসা, বিদ্বেষ বা শত্রুতার মনোভাব থাকে আমি সেটাকে তখনই ভুলে যাই, সেটাকে শেষ করে দিই, তারপরে আমি ঘুমাতে যাই। সেই হিংসা বিদ্বেষের যে ফিলিং, তার যে অনুভূতি, তাকে আমি অন্তরের মধ্যে অবশিষ্ট রাখি না। এই কথা শোনার পরে আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস বললেন যে এটাই সেই বৈশিষ্ট্য যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, কেননা আমাদের অধিকাংশরাই এই অনুভূতি থেকে বের হতে পারি না। কথাটি বুঝতে পারলেন? তাহলে ভাবুন, একজন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাধারণ মানুষ, কোনো খাস কিছুই নেই, কিন্তু অন্তর পরিষ্কার হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখ দিয়ে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত সাহাবা কেরামদের সামনে তাকে জান্নাতি বলে ঘোষণা দিলেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা যদি আমাদের অন্তরকে সাফ সুতরা,
পাক পরিষ্কার রাখতে পারি হিংসা থেকে, বিদ্বেষ থেকে, ঘৃণা থেকে, প্রতিশোধের ভাব থেকে, শত্রুতা থেকে, তাহলে আমাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কত উচ্চ হতে পারে। তাছাড়া আরেকটি ঘটনা হচ্ছে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন নিজের জীবনের শেষ দশায়, শেষ দিকে মৃত্যু শয্যায় সজ্জিত এমন অবস্থায় সাহাবাকেরা আমরা লক্ষ্য করলেন, ওখানে উপস্থিত মানুষের লক্ষ্য করলেন যে তিনি অত্যন্ত আনন্দিত এবং উৎসাহিত। মরার সময় মানুষ কেমন হয়? মরার সময় মানুষ দুঃখিত হয়, মরার সময় মানুষের চেহারার মধ্যে আনন্দ নয়, ভয় কাজ করে। কিন্তু আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারা মনে হচ্ছে যে চমকাচ্ছে, খুশির জন্য, আনন্দের জন্য। তো জিজ্ঞাসা করা হলো যে আপনি এত আনন্দিত এবং উৎসাহিত কেন? তিনি খুব সুন্দর কথা বললেন। তিনি বললেন যে আমার জীবনের মধ্যে আমি যখন তাকিয়ে দেখি, যখন আমি জীবন শেষের দিকে চলে এসেছি, দুটি কাজ আমি আমার জীবনের মধ্যে এমন দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি, অনুভব করছি, যার কারণে আমার মধ্যে অটোমেটিক আনন্দ চলে আসছে। দুটি কাজ কি? নাম্বার এক, জীবনে আমি